আজকে প্রথমেই বলবো টনদীপকে নিয়ে কিছু কথা ওর আজকের ভিডিও নিয়ে, এবং তারপরেই চলে আসবো অবশ্য করেই ওর দালাল দিদিকে নিয়ে কিছু বলতে, কারণ অনেক পুরনো স্মৃতি আবার রিকল করছে। তাহলে আগে আমি আমার ইন্ট্রোটা দিয়ে নিই। হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো থাকতে চেষ্টা করছি, কারণ ভীষণ গরম। গরমে সবই গরম, গরম গরম খবর, গরম গরম হাওয়া, গরম গরম ওয়েদার। বুঝতেই পারছো, মাথা ঠান্ডা করতে একমাত্রই উপায় হচ্ছে এসি। এসি ছাড়া কিন্তু মাথা ঠান্ডা হচ্ছে না। কিন্তু আমার আবার সেটাতেও প্রবলেম, বেশিক্ষণ এসি চললে আবার শীতও করে, অনেক রকম প্রবলেম। যাই হোক, চলে আসি মেইন কন্টেন্টে। আজকের ভিডিও অবশ্য করেই টনদীপের আজকের ভিডিও কি দেখছো, কি বুঝলে? গরমে সব টাটকা মাছ খেতে হয়, কিন্তু বাজারে তো সবসময় টাটকা মাছ পাওয়া যাবে না। এর থেকে কি বলা যেতে পারে, যে তুমি যেটা চাইবে সবসময় সেটা হবে না। কাজেই তোমাকে বাজারটা যেরকম বা বাজারে যাই জিনিস পাওয়া যাবে সেটার উপর বেস করেই তোমার চয়েসটাকে তৈরি করতে হবে। মানে আমি চাইবো আর হয়ে যাবে সেটা কিন্তু হবে না। ওকে, এরপরে যেটা রান্না খাওয়া করলো সেটা নিয়ে আমাদের কিছু বলার নেই, এবং অবশ্য করেই যেটা ওরা মাস্ট রাখে সেটা ওদের পাতে, ওদের দুটো ফ্যামিলিতেই আমি দেখেছি, যেমন টিনার তেমনি টনদীপের, টক দই ওরা মাস্ট ওদের মেনুতে রাখে। টক দইটা ভালো। কেন বলো তো, যে কোনো জিনিসে আমরা দইকে খুব শুভ ভাবি। কাজে রোজ যদি আমরা দই জিনিসটাকে খাই, শরীরের পক্ষেও ভালো, ভবিষ্যতের পক্ষেও ভালো। কারণ অনেক রকম কাজ তো রোজই করতে হচ্ছে না, কাজে সেখানে শুভ বার্তা বা শুভ কাজ করার আগে টক দইটা একটু খেয়ে নেওয়া উচিত। কপালে ফোঁটা লাগাবে কি লাগাবে না সেটা পরের কথা। তাহলে চলে এলাম আজকে টক দই সঙ্গে লস্যি। ছেলে লস্যি খেতে খুব ভালোবাসে, বাচ্চারা লস্যি খেতে ভালোবাসে। সব বাচ্চারা ওই লস্যি বলে না, তুমি ওই বাইরের যেটা কোল্ড ড্রিঙ্কস হয় না, ফ্রুটি কি বলে মাজা, এই জিনিসগুলো যদি দাও, ওই কাগজের প্যাকেটগুলো, ওগুলো দেখলে যে কী আনন্দ পায়, বিশেষ করে স্ট্র দিয়ে খেতে। এটা বাচ্চারা, প্রত্যেক বাচ্চার এগুলো হ্যাবিট। তার সঙ্গে তো লস্যি ভীষণ ভালো খায় আজকাল সবাই সবাই। ঘরে বানিয়ে দিলে তাদের সেভাবে রুচি হয় না, যত রুচি হয় বা আনন্দ পায় বাইরের জিনিস দেখলে। এটা যে কোনো বাচ্চারই মনে হয় মধ্যে দেখতে পাওয়া যায়। যাই হোক, বাচ্চার আরেকটা জিনিস দেখতে পাওয়া যায় বাচ্চাদের, সেটা কি বলতো, দোকানে গেলে নানান রকম জিনিসের প্রতি বায়না। সেইখানে আমি সেইভাবে কিষাণুকে তোমার বায়না করতে দেখি না, কিন্তু ওইরকম বায়না কিন্তু ও করে না। হয়তো টুকটাক একটা লজেন্স কি একটা ওই মাজা ওই টাইপের কিনে দিলে খুব আনন্দ পায়। বিশেষ করে আজকে কিন্ডার জয় বায়না করছিল, কিন্তু কিনে দেয়নি, সম্ভবত না দিয়েছে, ভালো করেছে। এটা আমি মানে একদম আমার ওর সঙ্গে একমত। অত দাম দিয়ে, দামটা ব্যাপার না, ওই যে ফালতু একটা লজেন্স না কিনে দিয়েছে, ভালো করেছে। আর সব থেকে বড়ো কথা, বাচ্চারা যেটা চাইবে সেটা সবসময় তাদের সঙ্গে সঙ্গে দিলে তাদের হ্যাবিটটা খারাপ হয়ে যায়। দেখো, যেটা ভালো সেটা কিন্তু বলতেই হবে। আজকে যেটা করিয়েছে বা দেখিয়েছে একদম ঠিক করেছে। আগের দিন যেমন গাড়িতে ওঠা নামা বা সামনে বসা নিয়ে বলেছিলাম, খারাপ লেগেছে। বাচ্চার ফরসেট যেটা ভালো হবে সেটাই তো বলবো। আজকের যে জিনিসটা দেখালো, বায়নাটাকে বাড়ালো না বা ওটাকে চাইলেই দিল না, এই জিনিসটাই করা উচিত, কারণ বাচ্চা আস্তে আস্তে বুঝবে কোনটা ভালো কোনটা খারাপ। আজকের জিনিসটা ঠিক আছে, এবং এই জন্য টনদীপকে অবশ্য করেই বাহবা দিতেই হয়, কারণ ও বুঝেছে কোনটা খারাপ কোনটা ভালো ওর বাচ্চার জন্য। ঠিক আছে, দেখো, তোমাদের ভিউয়ার্সদের উদ্দেশ্যেই বলছি, সবসময় যে আমি কারোকে খারাপ বলবো আর তার ভালোটা দেখলেও ভালো বলবো না, এটা কিন্তু নয়। কাজে তোমরা অনেকেই আমায় বলতে আসো, আপনি কি মানে ওদের বাচ্চা ওদের বাচ্চা তো বলো না, বলো ওর বাচ্চা ও বুঝবে। কেন রে ভাই, যখন তুমি পাবলিকলি তোমার বাচ্চাকে দেখাচ্ছ তোমার ডেইলি ব্লগিংয়ে, তখন তো সেও তোমার পার্ট অফ ব্লগিং। তাহলে তার কোনটাতে ভালো হবে কার কোনটাতে খারাপ হবে সেটা কেন আমরা বলতে পারবো না? হ্যাঁ, যেদিন দেখবো না সেদিন বলবো না। আর ব্লগিংয়ে যখন তুমি দেখাতে এসছো তখন খুব সাবধানেই তোমাকে চলতে হবে, কারণ জানবে তোমার প্রতিটা পদক্ষেপ, প্রতিটা মানে কথা এখানে কিন্তু ধরা হবে। কাজেই ভালো কথা বললেও তার খারাপ মিনিং বার করা হয়, আবার খারাপ কথা বললেও তার ভালো মিনিং বার করা হয়। সোজা পথে লোকে হাঁটতে আজকাল ভালোবাসে না। ওকে, তাহলে এইবার চলে আসলাম। এর আগের ব্লগেই আমরা দেখেছি যে পুরনো বাড়ি থেকে একটা ওই কী বলে, ওই খাট টাইপের, মানে ওই খাটিয়া টাইপের, হ্যাঁ, সেই পুরনো লোহার সম্ভবত, সেটা বার করেছে কেন না, গরমকালে ছাদে বসা টসা যায়। একদম ঠিক, এই জিনিসটা ভালো। জিনিসটা অনেকে ছাদে রাত্রে শোয়ও বা সময় কাটায়, সেক্ষেত্রে যদি ওই রকম একটা খাটিয়া টাইপের সামথিং থাকে তাহলে তাতে বসা শোয়া যায়। তা টনদীপের আজকাল মনে হয় বিকেলের দিকটা যদি বাড়িতে থাকে, ছাদে শুয়েই আকাশের তারা গুনতে গুনতে কেটে যাচ্ছে, কারণ বড় একা লাগে। কিসের জন্য? পরিবেশটাই এখন তাই হয়ে গেছে, এখন আবহাওয়াটাই তাই, অতি গরমে এবং কাহিল, এবং অবশ্য করি একা, তার সঙ্গে বিভিন্ন ঝামেলা, বিভিন্ন অশান্তি, বিভিন্ন প্রবলেম, এবং সর্বোপরি একটা বিপাকেই ডুবে যাচ্ছে, তাই কি না? যাই হোক, তবে এইটুকু সত্যি যে কিছু তো একটা হচ্ছে, কিছু তো একটা আমরা দেখতে পাবো। কেন বলো তো, কেন আমি কথাটা বললাম? কারণ যখনই টিনার কোনো এরকম ভিডিও আসে যেখানে
টিনা তার ছেলেকে নিয়ে কোনো কিছু বলে বা ছেলের উদ্দেশ্যে কিছু কেনে এইরকম, এবং ওর মুখে যে একটা পজিটিভিটি, একটা জৌলুস ছেলেকে নিয়ে, এবং সবথেকে বড় কথা হচ্ছে কনফিডেন্স দেখা যায়, তখনই কিন্তু আমাদের এই সন্দীপ অবশ্য করেই দেখে, আমরা এর আগেও দেখেছি ও মোবাইলে টিনাকে ফলো করে, কারণ ওর মা ছেলে বসে বসে দেখছিল, যে নিশ্চয়ই ভিডিওগুলো দেখবে না কেন, দেখাটাই স্বাভাবিক, এখনও ওর লিগাল ওয়াইফ, আমরা কে বলার। দেখে সঙ্গে দিদি তো অবশ্যই দেখবে, পরে পাওয়া 14 আনা অবশ্য করেই দেখবে, এবং সঙ্গে সঙ্গে এই মোবাইল খুলে বসে পড়ে দুজনে আলাপচারিতায়, আলাপ আলোচনা বলতে গেছিলাম, আলাপচারিতায়। কেন বলো তো? এই যে বললো, এবার ভিউয়ার্সের কী রিয়াকশন আসবে, এইবার ভিউয়ার্সরা প্রশ্ন করবে কি বলবো, কিভাবে বলবো, ভিউয়ার্সদের বিশ্বাসটা কিভাবে বজায় রাখবো, বিশেষ করে ভিউয়ার্সদের কিভাবে আস্থা দেবো। সন্দীপকে বলা হয়েছে তুমি বাবা কিছু বলো না, তুমি তোমার মতো নর্মাল ব্লগিং দিয়ে যাও, তুমি কন্ট্রোভার্সি ধারপাস দিয়ে যেও না, কারণ তোমার কথা কিন্তু খুব ধরা হচ্ছে, যদি তুমি এখানে থেকো না, যা বলবো আমি বলবো বা আমরা বলবো, দেখো কি হয়। সর্বোপরি মাথায় আছে ভগবানের হাত, কাজে সে যখন পুরো ব্যাপারটা কন্ট্রোলে নিয়ে নিয়েছে, দেখো কি হয়। কিন্তু তবু তো ভিউয়ার্সদের একটা আস্থা জানাতে হয়, তাদের বিশ্বাসটা যাতে কী বলে ডগমকায় বলে না, মানে স্থানচ্যুত না হয়, বিশ্বাসটা যেন বিশ্বাসের জায়গায় থাকে, সেইটা দেখার দায়িত্ব কার? একমাত্র দালাল দিদির, অর্থাৎ কোমরে যে দড়ি বেঁধেছে তার। দেখো আজকেই দেখো পুরনো স্মৃতি রিকল হচ্ছে, কেন? কার পুরনো স্মৃতি? দালালের? না, অবশ্য করেই ভাইয়ের কিসের পুরনো স্মৃতি? না, তার বউয়ের প্রতি ভাইয়ের যেসব বক্তব্য এসেছিল পুরনো ভিডিওগুলোতে, অর্থাৎ 8-9 মাস আগের ভিডিওগুলোতে, 8-9 মাস না 7-8 মাস, যাই হোক 7-8 মাস হবে, সেই ভিডিওগুলোকে দেখানো হচ্ছে। কেন বলো তো? কেন বলো? দুটো ভিডিও করলো, দুটো ভিডিওয়ে সেম টু সেম, নিজের ক্রিয়েটিভিটি কম, ভাইয়ের বউয়ের ভিডিও ভয়েস চেঞ্জ করে দেখানো হচ্ছে। কেন বলতে পারো কেন? প্রথমে বলি, টিনার ভিডিও যেটা ভয়েস চেঞ্জ করে বললো, হ্যাঁ, তাতে নিজেই স্বীকার করলো যে টিনা বহুদিন আগেও তার ছেলের কাস্টাডি কিন্তু দাবি করেছিল, নিজেই কিন্তু স্বীকার করলো সেই পুরনো ভিডিও চালিয়ে, যেখানে টিনা বলেছিল যে ছেলের জন্য আমি এটা করছি, আমি সেটা করছি। নিজেরাই প্রমাণ করে দিচ্ছে, নিজেদের কথাই এরা নিজেরা কেটে দিচ্ছে। এরপরে এলো টিনার বাবার তরফ থেকে যে কথাগুলো হয়েছিল, অবশ্য করেই টিনার শ্বশুরের সঙ্গে, সেই কথাটাও ভয়েস চেঞ্জ করে চালালো। দেখো সেখানেও কিন্তু ওর বাবা ওদের তরফ থেকে বলেছিল যে এই সময়টা কেটে গেলে, ঝামেলাটা কেটে গেলে, তারা ভেবেছিল শ্বশুরবাড়িতে এসে আলোচনা করবে, এবং ওরা ভেবেছিল যে সন্দীপদের বাড়ি থেকে কেউ ফোন করে যোগাযোগ করবে। তাহলে টিনার বাবার বক্তব্য থেকে এটা পরিষ্কার হয়ে যায়নি যে সন্দীপদের বাড়ি থেকে কেউ সেভাবে যোগাযোগ করেনি। আচ্ছা, তারপরে যেটা বলেছিল, আরেকটা জিনিস এখানে তোমাদের পরিষ্কার হয়ে যাবে, সেটা নিয়ে অবশ্য করেই দালাল দিদি বলেনি, আমি তোমাদের বলে দিচ্ছি। সেটা হলো, এই যে এত বড় ঘটনা ঘটেছে 17ই আগস্ট, মানে টিনার সঙ্গে সন্দীপের যে ঝামেলা ঝঞ্ঝাট, মার ধর অমুক তমুক হয়েছে, বা সন্দীপের মার যেসব অ্যাক্টিভিটিসের কথা টিনার বাবার মুখ দিয়ে শোনা গেছে, সন্দীপের মার কোনো ঘটনাটাই সন্দীপের বাবা জানে না। সে প্রথমত অবাক হলো, তারপরে বলল সন্দীপের মা সন্দীপকে জিজ্ঞাসা করে তারপর বলবে। তাহলে বুঝতে পারছো, সন্দীপের বাবা সেই সময় সেই জায়গায় উপস্থিত ছিল না। উনি যেরমভাবে পুরনো বাড়িতেই গিয়ে থাকেন সেইভাবেই সেই বাড়িতে ছিল, মানে উনি সেই দিনের কোনো ঘটনাই সঠিকভাবে জানেন না, কারণ উনি যখন এসে থাকেন ততক্ষণে ঘটনা ঘটে গেছে। কাজেই যখন ঘটনা ঘটেছিল সেই ঘটনার স্থলে সন্দীপের বাবা ছিল না, এটা কিন্তু বোঝা গেল, আশা করি বোঝাতে পারছি। আচ্ছা, এরপরে হলো সন্দীপের কল রেকর্ডিং, যেখানে সন্দীপ বলছে যে টিনার উদ্দেশ্যে, অবশ্য করি ছেলেকে মনে পড়ে না, অমুক মনে পড়ে না, তুমি কেন আসছো না। তা আমি বলি, সন্দীপ যে বলে পরকিয়া করেছে যে বউ, যে অন্যের হাত ধরে বেরিয়ে গেছে, যদিও এটা সত্যি কথা না, তাহলে সেই বউকে আর বাড়িতে ফেরত নেব না, আর ফেলা থুতু চাটবো না, তাহলে এই কথাগুলো অন ক্যামেরা বলেছিল কেন? তুমি ফিরে এসো, তোমার কি মনে পড়ে না, তোমার সংসার, এই কথাগুলো বলেছিল কেন? সে তো ফিরে আসলেও নেবে না, তাহলে সে কেন বলেছিল ফিরে আসো? সে তো এখনও অন ক্যামেরা বলছে ফিরে আসুক, সেটা সে চায় না, তাহলে সে কেন বলেছিল তখন? সে নিজেকে ভালো সাজানোর জন্য বলেছিল, ভিউয়ার্সদের সামনে নিজেকে সৎ থাকার জন্য বলেছিল, এবং সে যে মনে মনে কোনোদিনই চায়নি যে টিনা এই বাড়িতে ফেরত আসুক, সেটা সে লুকিয়ে নিজের মনের ভাবটাকে অন্যভাবে অভিনয়ের দ্বারা বুঝিয়েছিল। সে চায় টিনা ফিরে আসুক, কিন্তু টিনা ফিরে আসতে চাইছে না, কারণ সে তার ছেলেকেই ভালোবাসে না। তার সঙ্গে সঙ্গে এই কথাটাও বলেছে
ছেলেকে আমি ফেলে দিতে পারবো না, ছেলে আমার ছেলে, আমি ছেলেকে সারা জীবন দেখব। সে তো দেখবেই, দেখতে তো তোমাকে হবেই, তুমিই তো বায়োলজিক্যাল ফাদার, লিগ্যাল বাবা, তোমাকে তো দেখতে হবেই। কিন্তু তার সঙ্গে সঙ্গে তুমি যে নাটকবাজিটা করেছো এই ভিডিওর ভেতরে, সেটা তো দর্শক সেদিন না বুঝতে পারলেও আজকে বুঝতে পারছে যে তুমি যে নাটক করেছিলে ওকে ফিরিয়ে আনার, সেটা শুধু নাটকই ছিল। আসল নাটকটা তো এখন বোঝা যাচ্ছে যে তুমি কোনো অবস্থাতেই চাওনি ও তোমার বাড়িতে ফেরত আসুক, তাহলে এই পরকীয়ার ড্রামাটা এইভাবে পাবলিক হতো না। শুধু কতগুলো ভিডিওর মাধ্যমে নিজের একটা ক্লিয়ার ইমেজ তৈরি করতে চেয়েছিলে, যাতে কিনা ভিউয়ার্সরা তোমাকে, তোমার পক্ষে ভিউয়ার্সরা তোমাকে সৎভাবে, তিনাকে দুশ্চরিত্রভাবে এবং নির্দয়ভাবে এবং তোমাকে খুব সৎ, কাইন্ড হার্টেডভাবে, এইভাবে নিজের ইমেজ তুমি এক একটা ভিডিও পাবলিশ করে করে গড়ে তুলেছো। তাহলে দালালকে বলছি, তুই আজকে যে করলি, যে ভিডিও ক্লিপসগুলো ইউজ করলি, থ্যাঙ্কস ফর দ্যাট। আমরাও তো ভুলতে বসেছিলাম এই ভিডিওগুলোর কথা। খুব ভালো করেছিস। তুই যে নিজের অজান্তে কী যে ভালো ভালো কাজগুলো করিস তুই নিজেও জানিস না। এই ভিডিও ফুটেজগুলোর দ্বারা আবার আমাদের অনেক কিছু ক্লিয়ার করে দিতে আরও সুবিধা হচ্ছে। হ্যাঁ, আরও সুবিধা হচ্ছে। তাহলে টিনা পরকীয়া করেছে, তোরা বলেছিস বেরিয়ে গেছে, তাকে কখনোই বাড়িতে ফেরত নেওয়া যায় না, তারপরেও কেন টনদীপ অন্য ছেলের হাত ধরে বেরিয়ে গেছিল না? তাহলে টনদীপ কেন তাকে এত রিকোয়েস্ট করেছিল ভিডিওর মাধ্যমে ফিরে আসার জন্য? কেন? এই প্রশ্নের উত্তর তো তোদেরই দিতে হবে, তোর ভাইকে দিতে হবে। নেক্সট বলি, তুই একটা প্রশ্ন করেছিস, 17ই আগস্ট ছেলেকে নিয়ে যেতে চেয়েছিল, পারেনি বলেছিস। পুলিশ স্টেশনে বসেছিল, তাও পায়নি। তাহলে 18ই আগস্ট কেন চেষ্টা করলো না? তারপরে কেন চেষ্টা করলো না? তোর কি মনে হয় পুলিশ ডাকা সত্ত্বেও যে বাবা তার ছেলেকে নিয়ে থানায় হাজির হয়নি, সে পরের দিনও ডাকলে যেত? পরের দিনও বললে ছেলেকে এমনি এমনি হাতে ধরে দিয়ে দিত? তোর মনে হয়? আজ তো এতদিন পর মা ছেলেকে চেয়েছে, দিচ্ছে হাতে ধরে? কোনো দিনই দিত না, কোনো দিনই দিত না, কোনো দিনই দিত না, কোনো দিনও দেবার এখনও ওর ইচ্ছা নেই। তার জন্য তো এত লড়াই করছে। ওইসব ভুলভাল তথ্য তোর ভিউয়ার্সরা খাবে, আমরা খাবো না। তখন বলেনি কেন, এখন বলছে কেন? আমরাও বলছি, তখন বলেছিল কেন ফেরত নেবে? ওরম পরপুরুষের হাত ধরে বেরিয়ে গেছে বলেছিস না তোরা? তোর ভাইও বলেছে। তাহলে কেন বলেছিল বাড়িতে নিয়ে ফিরে এসো, আবার সংসার করো, তোমার কি মনে পড়ে না? কেন বলেছিল? হ্যাঁ, তখনও তো ঘেন্না করার কথা ছিল। আর যতটা ঘেন্না করে, নিজেরাই নিজেদের কথা এরম কাটাকুটি করছিস, কোনো কথাই কোনো ধোপে টিকছে না, চালিয়ে যা। কারণ এইগুলো দিয়ে কোনো মানুষকে ওই ব্রেন ওয়াশ করা যাবে না। ওই যারা পুরনো স্মৃতি, পুরনো সিনেমা যেভাবে দেখে সেভাবে দেখছে, আর আমরা আমাদের পয়েন্টস ঠিক এরমভাবে টেনে বার করে নিচ্ছি। তাহলে ভিউয়ার্সরা দেখতে পাচ্ছ এ কিমার কতটা ভয় পেয়েছে। ভয় পেয়েই ও এই জিনিসগুলো করছে, ওর ভাইয়ের সঙ্গেই করছে। ওর ভাইও ভয় পেয়েছে, ও ভয় পেয়েছে, কাজে এরা ভাবছে আমরা তো উকিলকে সরিয়ে দিলাম, এখন ওই দিদি ভরসা। এখন দিদি যদি পুরো ব্যাপারটা ম্যানেজ করতে পারে ভালো, কিন্তু ব্যাপারটা হচ্ছে এখানে কি ম্যাটার বলো তো? এটা সাংসারিক অশান্তি নয়, এটা হলো একটা মায়ের মমত্বের ব্যাপার, মা আর তার সন্তানের একসাথে হওয়ার ব্যাপার, যেখানে সন্তান একটা আন্ডার এজ বাচ্চা, যেখানে দুধের শিশু বলে না এরা। কাজেই এই ছেলেকে মার থেকে আলাদা করার মতো আইন এখনও পৃথিবীতেই জন্মায়নি। তাহলে কোথাকার কোন মানবাধিকার কমিশন এসে কী করতে পারবে বলো তো? স্বয়ং ভগবানই কিছু করতে পারবেন না, তা উনি কে? ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আবার আসবো অনেক অনেক নতুন পয়েন্টসের সঙ্গে তোমাদের কাছে বিশ্লেষণ করতে। ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্টস, শেয়ার করো। নেক্সট ভিডিও ওয়েট করো। টাটা, বাই।